এবার এই রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন OHCHR। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি তথ্য নিয়ে। তো গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, আপনারা সবাই জানেন যে রিসেন্টলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁসির রায় ঘোষণা হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং এটাকে নিয়ে অনেক বেশি বিতর্কও হচ্ছে। বিশেষ করে ভারত এটাকে নিয়ে অনেক কথা বলছে, ভারতের অনেক নেতাকর্মীরা, অনেক রাজনৈতিক দল এটাকে নিয়ে কথা বলছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে এবং বাংলাদেশের ভিতরেও চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং অনেকেই বলছে যে এই ফাঁসির রায় তো ঠিকই হয়েছে কিন্তু এটা কার্যকর হবে না। বিশেষ করে আওয়ামী সমর্থক যারা আছেন তারা বলছেন যে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের নেতাকর্মী, তারা অনেকেই বলছেন যে আসলে এটা একটা অবৈধ সরকার। তারা বলছেন যে এটা একটা অবৈধ সরকার এবং অবৈধ সরকারের প্রশাসন মিলে এটা করেছে। এই রায় তারা কখনোই মানে না এবং মানবে না। এমনকি এটা নিয়ে জাতিসংঘ কথা বলেছে। রিসেন্টলি আমরা কিছু নিউজ দেখেছি। তো জাতিসংঘ আসলে কি বলেছে, তারা কি এই রায়কে সম্বোধন করে, তারা কি এটার পক্ষে নাকি বিপক্ষে, তারা আসলে এই বিষয়টা কিভাবে দেখছে? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সারা বাংলাদেশ তাকিয়েছিল একটি রায়ের অপেক্ষায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। এবার এই রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। 24 জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন OHCHR। 17 নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে OHCHR এর মুখপাত্র রাভিনা সামদাসানি। বিবৃতিতে রাভিনা সামদাসানি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র আরও বলেন, আমরা সবসময় দাবি করে এসেছি যে যেকোনো জবাবদিহিমূলক কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ, অবশ্যই ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মান পূরণ করবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে যেমনটি ঘটেছে, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালিত হয়েছে এবং যার ফলাফলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মৃত্যুদণ্ডাদেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি। আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি। রাভিনা সামদাসানি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে এবং এই ধরনের অপরাধ ও নির্যাতন পুনরায় না ঘটে। এছাড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সরকারি দমন পীড়নে কমপক্ষে 1400 জন প্রাণ হারান। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে
এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফাঁসির রায় হলো তার ফাঁসি কি আসলেই কার্যকর হবে, বাংলাদেশে কি এটা সম্ভব হবে কি না, বা আওয়ামী সমর্থক যারা আছে তারা কি এটা কোনোভাবে মেনে নেবে কিনা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।